হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে, আজকে একটা স্পেশাল সেশন। আমি মূলত সেই সমস্ত আমার ছোট ছোট ভাই বোনদেরকে বলবো যারা সবেমাত্র এইচএস পাশ করেছো, যাদের সবেমাত্র এইচএস এর রেজাল্ট বেরিয়েছে, তারা এবার কিভাবে কেরিয়ার গোছাতে পারো, তাদের এবার ভবিষ্যতে কি নিয়ে পড়া উচিত, কিভাবে তোমরা এগোতে চাইছো, কিভাবে কেরিয়ারকে তৈরি করতে চাইছো, আমি সেটা নিয়ে কিছু কথা তোমাদেরকে আজকে বলবো গাইডেন্স হিসাবে। তার আগে বলে দিই, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো, যেটা হলো GKGS উইথ অয়ন্তিকা ম্যাম। এই বলে যদি তোমরা সার্চ করো তাহলেই আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে যারা এইচএস এর রেজাল্ট সবেমাত্র যাদের বেরিয়েছে। এইচএস রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্টের পরে তোমরা দুটো দিকে যেতে পারো। একটা হচ্ছে একাডেমিক লাইনে পড়াশোনা করতে পারো। একাডেমিক লাইন মানে যেখানে তোমাকে গ্র্যাজুয়েশন পড়তে হবে, ঠিক আছে, যেখানে তুমি গ্র্যাজুয়েশন পড়বে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা মানে বিশেষ সাবজেক্ট নিয়ে, যেখানে তোমাকে গ্র্যাজুয়েশন পড়তে হবে। আরেকটা হচ্ছে বিভিন্ন রকমের যে ক্রিয়েটিভ ফিল্ড হয়, সেখানে তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে এগোতে পারো। যেরকম ধরে রাখো ফ্যাশন ডিজাইনিং হতে পারে, অনেকের হয়তো মনে ইচ্ছা আছে যে আমি খুব ভালো আঁকতে পারি, ফ্যাশন সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, তাহলে সেটা নিয়ে এগোতে পারো। কেউ হয়তো ডান্স ভালোবাসো, তো ডান্স নিয়ে তোমরা এগোতে পারো। কেউ থিয়েটার ভালোবাসো, থিয়েটার নিয়ে তোমরা এগোতে পারো। কেউ সিনেমাটোগ্রাফি ভালোবাসো, কেউ ফটোগ্রাফি ভালোবাসো, কেউ বিভিন্ন রকমের যে ক্রিয়েটিভ ফিল্ড রয়েছে, হতে পারে ডিজিটাল মার্কেটিং ভালোবাসো, কেউ হয়তো AI খুব ভালোবাসো, কেউ হয়তো মেশিন লার্নিং খুব ভালোবাসো। তো সেই সমস্ত বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না। তোমরা যদি চাও তাহলে এই ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে আমি একটা আলাদা ভিডিও তোমাদের জন্য করে দিতে পারি। বাকি বলি, যারা একাডেমিক নিয়ে পড়তে চাইছো, একাডেমিকের মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, যারা কোনো একটা বিষয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়, তারা সেই বিষয়গুলো নিয়ে গ্র্যাজুয়েশন করবে। হয়তো এই গ্র্যাজুয়েশন পাশের পরে অনেকে কি করবে, হায়ার স্টাডির দিকে চলে যাবে, আর অনেকে কি করবে, কম্পিটিটিভ এক্সামের দিকে চলে আসবে। এবার আমি বলি যে আমি অবশ্যই এখন তোমাদের কম্পিটিটিভ এক্সামের দিকে যারা আসবে তাদের নিয়ে কথা বলবো। হায়ার স্টাডি নিয়ে যারা করবে তাদের কথা আমি আজকে বলছি না। এটার মানে হলো, ধরে নাও তোমরা এরপরে PhD করতে গেলে বা অন্যান্য কিছু, তো আমি সেটা নিয়ে আজকে কথা বলবো না। আজকে আমি মূলত তোমাদের কম্পিটিটিভ স্টাডি বা কম্পিটিটিভ ফিল্ডে যারা আসতে চাইছো তাদের কথা বলবো। কম্পিটিটিভ ফিল্ডে যদি তোমরা আসো, তাহলে এর মধ্যে তোমাদের দুটো অপশন আছে। একটা হলো নিজের স্টেটের মধ্যে চাকরি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডার থেকে তোমরা পেতে পারো। আরেকটা হচ্ছে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির মধ্যে মূলত আমাদের রেলওয়ে একটা বিরাট বড় এক্সাম হয়, রেলওয়ের মধ্যে NTPC একটা বিরাট বড় এক্সাম হয়। এছাড়া তোমাদের SSC স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা হয়, যেখানে ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েশন পাশের পরেও এক্সাম দেওয়া যায়। রেলেও তাই, তোমরা HS পাশের পরেও আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম দিতে পারো। এবং এছাড়া যারা আরেকটু হায়ার লেভেল নিয়ে ভাবছো, আরেকটু বেশি বড় পরীক্ষার কথা ভাবছো, তাহলে তারা UPSC দিতে পারো, যেটার কথাও আমি আজকে বলবো না। তো আজকে আমি সেন্ট্রাল এক্সামের দিকে যাব না, আজকে আমি স্টেট এক্সাম নিয়ে কথা বলবো। যে সমস্ত স্টেট কম্পিটিটিভ এক্সামগুলো তোমরা দিতে পারবে, আমি আজকে সেইগুলোর কথা বলবো। এবং যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে, তাই জন্য আমাদের কিন্তু নতুন যে সরকার এসেছে সেখান থেকে প্রচুর এরকম ভ্যাকেন্সি ঘোষণা করা হয়েছে, এবং একের পর এক কিন্তু ভ্যাকেন্সি আসতেই চলেছে। প্রত্যেক দিনই নতুন নতুন কিছু আপডেট আসতে চলেছে, ঠিক আছে। তো সেই জন্য কি কি পরীক্ষা আপকামিং আসতে পারে, কোন কোন পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লিকেশন এখন থেকে করতে পারো, কি কি তোমাদের সামনে দরজা খোলা আছে স্টেট এক্সামের মধ্যে, আমি সেটাই তোমাদেরকে বলবো। কেন তোমরা স্টেট এক্সামের পরীক্ষা দেবে? দেখো, সেন্ট্রাল এক্সামে যদি তোমার চাকরি হয়, যদি তোমার SSC তে জব হয়, তাহলে তোমাকে সোজা পাঠিয়ে দেবে হায়দ্রাবাদ, ঠিক আছে। তোমাকে সোজা পাঠিয়ে দেবে হায়দ্রাবাদ, সেখানে থেকে তোমাকে কিছু বছর চাকরি করতে হবে, তারপর সেখান থেকে তোমার অন্য জায়গায় বদলি হবে। রেলে যদি তোমার জব হয়, সবসময় এরকম হবে না যে তোমাকে কলকাতার মধ্যে কোনো না কোনো জোন তোমাকে চুজ করতে হয়, সেই জোনে আন্ডারে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে,
ঠিক আছে। এবার যদি আমি ইস্টার্ন জোনের কথা বলি, মারাত্মক রকমের কম্পিটিশন ইস্টার্ন জোনে, মানে সব রকম র্যাঙ্কের যারা পাচ্ছ তারা কিন্তু ইস্টার্ন জোনে এত বেশি কম্পিটিশন হয়, অনেকেই চাকরি পায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে অন্য জোনের মধ্যে পাঠিয়ে দিতে হয়, সেখানেও একটা আলাদা, অন্য স্টেটে গিয়ে থাকা, সেখানেও একটা আলাদা খরচা হয়ে যায়। ইউপিএসসি তো আলাদাই লেভেলের পরীক্ষা, যেটার প্রিপারেশন এখান থেকে হয়ই না প্রায় বলা যেতে পারে, দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে হয়। তো আমি এইগুলোর কথা ওই জন্য আজকে বলবোই না। যারা আমার রাজ্যের ছেলেমেয়েরা রয়েছো, যারা আমার রাজ্যের ভাই বোনরা রয়েছো, তাদেরকে আমি রাজ্যের মধ্যেই নিজের বাড়ির কাছে একটা ভালো জায়গায় যাতে তোমরা চাকরি পেতে পারো, পোস্টিং পেতে পারো, তার কথাই জানাবো। এবং সেখানে বিশেষত যে সমস্ত মেয়েরা রয়েছো যারা ঘরকন্যা সামলে, ঘরের কাজ সামলে পড়াশোনা করতে চাইছো, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তাদের জন্য আজকে আমি কথা বলবো। ঠিক আছে, চলো ফার্স্টেই বলে দিই আরেকটা কথা। আমি আজকে যে স্টেট এক্সামগুলো নিয়ে কথা বলবো সেটার জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তোমরা যদি পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যেতে পারো, যারা স্টেট এক্সামের জন্য পড়তে চাইছো। ঠিক আছে, তো আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, পাঠিয়ে আমার গ্রুপটায় জয়েন করে যাও। ঠিক আছে, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও। আর তোমাদেরকে আমি ক্লাস নিয়ে থাকি দুপুর 3টের সময় এই চ্যানেলে, সেই ক্লাসটাও কিন্তু কেউ মিস করো না। বৃহস্পতি, শুক্র, শনি তোমাদের সাথে আমার রেগুলার ক্লাস থাকে। চলো এইবার আমি চলে আসি আমাদের পশ্চিমবঙ্গের সরকারি চাকরির কি কি সুযোগ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য আমি মূলত আজকে কথা বলবো, এবং তোমাদের কেরিয়ার গাইডেন্স আমি আজকে দিয়ে দেবো। দেখো ফার্স্টেই চলে আসি, তোমরা কেন সরকারি চাকরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চুজ করবে। প্রথম কথা, নিজের বাড়ির আশেপাশে তোমরা থাকতে পারবে, চাকরির একটা নিশ্চয়তা তোমরা পাচ্ছ, সাথে সাথে একটা ভালো আকর্ষণীয় স্যালারি তোমাদের কাছে থাকছে। নিশ্চিত চাকরি, আকর্ষণীয় স্যালারি, তোমার পরিবার খুশি, তুমি খুশি, তোমার কাছের মানুষ যার সাথে তুমি ভেবে রেখেছো যে ভবিষ্যতে চলবে সেও খুশি, সব কিছুই খুশি খুশি থাকবে। এবং অবশ্যই একটা সামাজিক সম্মান তুমি পাবে। আজকে তোমার পাড়ার মধ্যে তুমি যদি একজন সরকারি চাকুরে হও, তোমার কাছে কিন্তু অনেকেই আসবে যে এই প্রবলেমটা সলভ করে দিত, ওই প্রবলেমটা সলভ করে দিত, আচ্ছা তোর অফিসে এটা হয়, তোর অফিসে ওটা হয়, অনেক কিছু সরকারি জিনিসপত্র জানতে, বুঝতে, গাইডেন্স পেতে কিন্তু দেখবে তোমার কাছেই আসবে। তাই জন্য সামাজিক সম্মান একটা বিশাল বড় তুমি কিন্তু অ্যাচিভ করতে পারো যদি তুমি সরকারি চাকরি পেয়ে যাও। এবং অবশ্যই যেটা আমি বলবো যে 2026-এ প্রচুর প্রচুর পরীক্ষার নিয়োগ হতে চলেছে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, পুলিশ বিভাগ আছে, ক্লার্কশিপ আছে, অফিস স্টাফ আছে, প্রশাসনিক চাকরি রয়েছে। এই প্রত্যেকটা জায়গায় তোমাদের নিয়োগ হতে চলেছে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি অলরেডি বের করে দিয়েছে, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমি অফিসের কথা বলছি। এই অফিস র্যাঙ্কে অফিসার পদে চাকরি হওয়ার যে সুযোগ তোমরা পাচ্ছ, অবশ্যই সেটা গ্র্যাজুয়েশন পাশের পরে, এইচএস এর নয়। তো গ্র্যাজুয়েট হওয়ার পরে তোমরা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় বসে তোমরা কিন্তু অফিসার র্যাঙ্কিং পদে চাকরি পেতে পারো। এই যে আমাদের বিদ্যুৎ ভবন আছে, জলভবন রয়েছে, এই যে ভবনগুলো রয়েছে রাজ্য সরকারের মধ্যে, সেখানের অফিসার হওয়ার সুযোগ তোমরা পাবে মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে। যেটা আজকে আমি সেটা নিয়ে কথা বলবো না, যেহেতু গ্র্যাজুয়েট পাশের পরের পরীক্ষা নিয়ে বলছি না, আজকে আমি এইচএস পাশের পরের পরীক্ষাগুলোকে নিয়ে কথা বলবো। চলে আসি প্রথমেই গ্রাম পঞ্চায়েতের নিয়োগে, যেখানে 6,500 শূন্য পদে তোমাদের নিয়োগ হতে পারে, এবং যেখানে প্রধান পদের মধ্যে থাকছে পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, গ্রাম রোজগার সহায়ক, এই ধরনের অনেকগুলো পদ তোমাদের রয়েছে। এই পদগুলোতেই কিন্তু তোমার প্রধানত চাকরি হতে পারে। এই পদগুলোর জন্য যোগ্যতা হিসাবে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পদ অনুযায়ী তোমার এই যোগ্যতাগুলো লাগবে। কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতা আশা করি অনেকে জানো, যারা জানো না আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি অবশ্যই তাদের জন্য একটা শর্ট করে দেবো। আর অবশ্যই আমি তার লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেই শর্টসের, যেখানে কোন পদের জন্য কি যোগ্যতা লাগছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, এবং একটাই কথা যেটা আমি এক্ষুনি বললাম, যে নিজের জেলায় বা নিজের গ্রামের মধ্যেই তোমরা পোস্টিং পাবে, স্থায়ী চাকরি এবং খুব ভালো একটা পে স্কেল পাবে। নিজের গ্রামের মধ্যে বসে যদি তুমি 20,000 টাকা রোজগার করো, প্রায় 74,500 টাকার মতো তোমার কিন্তু আপার পে লেভেল স্কেল হতে পারে। তো এত ভালো পে লেভেল স্কেলের মধ্যে যদি তুমি চাকরি করো, সেটা কিন্তু একটা আলাদাই বিষয় হবে, কারণ তোমাকে অন্য রাজ্যে গিয়ে থাকতে হলে সেখানে থাকার খরচ, খাওয়ার খরচ দিতে হয়। কিন্তু তুমি যদি নিজের
নিজের রাজ্যে, নিজের গ্রামে, নিজের বাড়িতে থেকে চাকরি করো, তাহলে তোমার অন্তত থাকার যে খরচাটা সেটা হয় না, তাই তো? এছাড়া দ্রুত নিয়োগ প্রক্রিয়াও অবশ্যই সম্পন্ন হবে, যেহেতু নতুন সরকার এসছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্নীতিগ্রস্ত অবস্থায় চাকরি প্রাপ্ত রত হয়ে বসে আছে যারা, তাদেরকে সেখান থেকে ছেঁটে ফেলে স্বচ্ছ নিয়োগ তারা কিন্তু করতে চলেছে। এরকমই একটা ডিক্লারেশন তারা দিয়ে দিয়েছে যে আমরা স্বচ্ছ নিয়োগ করব, এবং যে সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা বসে ছিল এতদিন ধরে বিভিন্ন দপ্তরের, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে, এটাই কিন্তু বলা হয়েছে। আচ্ছা, নেক্সট আমি একটা কথা বলবো যে ডাব্লিউবিপিএসসির মধ্যে তোমরা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিতে পারো, যেখানে ক্লাস 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পরে বিভিন্ন পদে তোমরা চাকরি পাবে। উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমরা ক্লার্কশিপে অফিসের একটা সেরা চাকরি পেতে পারো, যেখানে তোমার ডেস্ক জব হবে, একদম অফিসে বসে কাজ হবে, সেরকমই একটা পদ, ক্লার্কশিপ পদ। হ্যাঁ, একদম ক্লারিক্যাল জব হবে তোমার বিভিন্ন সরকারি দপ্তরে। তোমার কিন্তু সেখানে অফিস প্রশাসনের স্থায়ী চাকরি হবে। মাধ্যমিক পাস লাগবে, তার সাথে বাংলা বা ইংরেজি টাইপিং তোমাকে জানতে হবে, এবং কম্পিউটারে একটা সাধারণ জ্ঞান তোমায় রাখতে হবে। এই সমস্ত কিছু থাকলেই তুমি কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষায় বসতে পারো। এখনও আমাদের ক্লার্কশিপ পরীক্ষার ভ্যাকেন্সি বা ফর্ম ফিল আপের ডেট বা কিছুই এখনো ঘোষণা করেনি, কিন্তু খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করবে। তাই তোমার চয়েসের মধ্যে, কম্পিটিটিভ এক্সামের চয়েসের মধ্যে এই পরীক্ষাটাকে অবশ্যই রেখো। খুব ভালো একটা পরীক্ষা কিন্তু আসতে চলেছে। আচ্ছা, বিপুল প্রতিযোগিতার কারণে প্রথম থেকেই আমি যেটা প্রত্যেককে বলে রাখি, যে প্রথম থেকেই পার্ট 1 পার্ট 2 আলাদা করে পড়ো না। পার্ট 1 পার্ট 2 মানে প্রিলিমস আর মেন্স, দুটো আলাদাভাবে পড়ো না, একসাথে পড়াশোনা শুরু করো। আমি এটা তোমাদের বলতে পারো আমার ছোট ভাই বোন হিসেবে একটা ট্রিক বলে দিচ্ছি, কারণ তোমরা আলাদা করে যত পড়তে যাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কারণ হয়তো প্রিলিমসে আমাদের একটু হালকা প্রশ্ন আসবে, মেন্সে একটু ডেপলি প্রশ্ন আসবে, কিন্তু তুমি যদি ওই ডিপলি ভালোভাবে পড়ে যাও, তাহলে তোমার এই হালকা প্রশ্নগুলো করাটা কোনো ব্যাপার হবে না। তাই আমি প্রত্যেককে বলবো, প্রিপারেশন একবারই নাও, ভালো করে নাও, ওই আলাদা আলাদা করে নিতে যেও না। যারা অনেক দিন ধরে ধরো পরীক্ষা থেকে ডিটাচ আছো বা ডিটাচ আছে এখনো পর্যন্ত, আমি তাদেরকেও একই কথা বলবো যে একসাথে প্রিপারেশন নাও, পার্ট 1 পার্ট 2 আলাদা করে প্রিপারেশন নিতে যেও না, তাতে তোমাদেরই ক্ষতি হবে। আচ্ছা, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল স্টাডি, এই হলো 3টে পিলার আমাদের রাজ্য সরকারের পরীক্ষার। এই গ্রাম পঞ্চায়েতেও তাই, ওখানেও তোমাকে পাটিগণিত, জেনারেল নলেজ, বাংলা এবং ইংরেজি পড়তে হয়। এখানেও মোটামুটি তোমার পার্ট 1-এ জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডি, এই 3টে বিষয় পড়তে হচ্ছে, ঠিক আছে? এছাড়া পরবর্তীকালে টাইপিং টেস্ট হয়, সেটা আলাদা বিষয়, পার্ট 2 এর মধ্যে সেটা পড়ছে। নেক্সট চলে আসি হচ্ছে ক্লার্ক এবং অফিস স্টাফের মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক, মিনিস্টেরিয়াল স্টাফ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলোতে তুমি চাকরি পেতে পারো। 12th পাস বা গ্র্যাজুয়েট হলে তোমার তুমি শিক্ষাগত যোগ্যতা লাগবে, তুমি এলিজিবল হবে। কম্পিউটার টাইমিং এবং ডেটা এন্ট্রির দক্ষতা তোমার রাখতে হবে, অর্থাৎ স্কিল টেস্টের মধ্যে এই দুটো তোমার থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং কম্পিউটারের টাইপিং টেস্ট এর মাধ্যমেই এর নির্বাচন হয়ে থাকে। ফিল্ড ওয়ার্ক এখানে নেই, ফিল্ড ওয়ার্ক বা ফিজিক্যাল স্ট্রেস লাগবে না, কারণ এটা পুলিশের চাকরি কিন্তু নয়, এটা অফিস স্টাফ। তো অফিসের মধ্যে তোমাকে কাজ করতে হবে, অফিস ডেস্কে কাজ করতে হবে, চার দেওয়ালের মধ্যে কাজ করতে হবে, কোনো ফিল্ড ওয়ার্ক এর মধ্যে নেই। ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবলের কথা যদি আমি বলি, এবং সাব ইন্সপেক্টর, সেখানে তুমি কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর এই পদগুলোতে চাকরি পেতে পারো। সিলেবাস এখানেও সেম, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এসআইদের জন্য, বাকিদের জন্য ইংলিশ থাকে না। লিখিত পরীক্ষা হবে, তার সাথে শারীরিক সক্ষমতা, মানে তোমাকে একটা ওই ফিল্ড টেস্ট দিতে হবে, ঠিক আছে? মেডিকেল টেস্ট হবে, তার সাথে ইন্টারভিউ হবে। এই হলো তোমার নির্বাচন প্রক্রিয়া পুলিশের ক্ষেত্রে, প্রশাসনিক কাজে যদি তুমি যেতে চাও। এবং মেল রানের জন্য 1600 মিটার ইন তোমার 30 সেকেন্ডের মধ্যে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, আর 4 মিনিটের মধ্যে হচ্ছে ফিমেলদের 800 মিটার দৌড়াতে হবে। এক নজরে আমরা একটুখানি তাহলে বুঝে নিই বিষয়গুলো, কি কি পরীক্ষা বললাম, কি কি যোগ্যতা লাগবে, চলো দেখে নিই। ফার্স্টেই বলেছিলাম পঞ্চায়েতের কথা, যেখানে উচ্চ মাধ্যমিক পাশের পরেও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারো। কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে সেটা যদি তোমরা ইন ডিটেল জানতে চাও, আমি তোমাদের জন্য একটা শর্টস করে দেবো, প্লিজ দেখে নিও সেশনটা, আমাকে কমেন্ট করে জানিও তোমরা এরকম ভিডিও চাও নাকি, তাহলে আমি অবশ্যই করে দেবো। পঞ্চায়েতের মধ্যে দেখো ক্লার্ক, ডিও, এগুলো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক থাকলেই তুমি করতে পারবে। বয়স 18 থেকে 40-এর মধ্যে
রাখতে হবে। দেখো এখানে যে বয়সের লিমিটেশনটা আমি তোমাদের দিয়েছি একটু মাথায় রেখো, এখন কিন্তু 5 বছর করে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এবার এই যে নোটিফিকেশনগুলো বেরোবে আপকামিং, সেগুলোতেও 5 বছর করে এক্সটেন্ড করেছেন নাকি সেটা যতক্ষণ না ফুল নোটিফিকেশন আসবে ততক্ষণ বলা যাবে না। তো আমরা ধরে রাখতে পারি যে 5 বছর করে এজ রিল্যাক্সেশন প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হবে, মানে সেটা হয়তো এরপরে যে যে পরীক্ষার আমাদের আপডেট আসবে, যে যে পরীক্ষার নোটিফিকেশন বেরোবে সব কটাতেই লাগু হবে। আমরা সেই পজিটিভ বা সেই আশাটা রেখেই কিন্তু এগোবো, ঠিক আছে। আর আমি এখানে প্রত্যেকটা বয়স জেনারেলদের ক্যাটাগরিতে বলেছি, এসসি এসটিদের জন্য আরও 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে, ওবিসিদের জন্য আরও 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে। ওকে, আচ্ছা বেতন তোমরা মোটামুটি দেখে নিতে পারো, 24,700 থেকে 63,900 মধ্যে তোমরা বেতন পাবে অ্যাপ্রক্স বললাম, কিন্তু এটা এর মধ্যে আরও অনেক এইচআরে থাকে, আরও হাউস রেন্ট হ্যানা ত্যানা আরও অনেক কিছু বিষয় এর মধ্যে থাকে। আচ্ছা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের কথা আমি যদি বলি, মাধ্যমিক পাস হতে হবে, 18 থেকে 40, 22,700 থেকে 58,500 মধ্যে তোমাদের স্যালারি হবে। ক্লার্ক মিনিস্টেরিয়াল পদে মন্ত্রণালয়গুলোতে যদি তুমি ক্লার্ক হিসেবে চাকরি পেতে চাও তাহলে 12th পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন দুটোর মধ্যে যে কোনো একটা, বিভিন্ন পদ অনুযায়ী ভ্যারি করবে এবং 18 থেকে 40 সরকারি নিয়ম অনুযায়ী এর নিয়োগ হয়। ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এগুলো মাধ্যমিক, আর এসআই এর জন্য গ্র্যাজুয়েশন লাগে 18 থেকে 30 বছর, আর এসআইতে হচ্ছে 20 থেকে 30 বছরের জন্য লাগে, ঠিক আছে। আর অবশ্যই আমি আরেকবার বলে দিই, এসসি এসটি এটা কিন্তু জেনারেলদের জন্য বললাম, এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে। পড়তে কি কি হচ্ছে আমাদের পড়তে হবে, যে যে সাবজেক্টগুলো সমস্ত পরীক্ষার জন্য আমি বলবো, সেই সমস্ত পরীক্ষার জন্য যে যে সাবজেক্টগুলো তোমাদেরকে পিলার সাবজেক্ট হিসেবে রাখতে হবে সেগুলো আমি একটুখানি বলে দিই। সেগুলো হচ্ছে জিকে, একদম পিলার সাবজেক্ট হিসেবে তোমাদের রাখতে হবে। জিকের মধ্যে কিন্তু ছোট ছোট করে ইতিহাস, পলিটি, ভূগোল, ইকোনমি এগুলোর সেন্স বা এগুলোর আইডিয়া রাখতে হবে। তার সাথে সাথে কম্পিউটারের নলেজ অবশ্যই রাখতে হবে এবং তার সাথে অঙ্ক অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতে আসে, প্রত্যেকটা পরীক্ষায় কাজে দেয় এবং প্রত্যেকটা পরীক্ষাতে অঙ্কতে ফুল মার্কসও পাওয়া যায়, তাই অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এছাড়া কম্পিউটারের একটা বেসিক নলেজ রাখতে হবে। কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটার টাইপিং লাগে, সেক্ষেত্রে আলাদা একটু টাইপিংটা ভালো স্পিড রাখতে হবে। সেটা আমি এক্সাম স্পেসিফিক হিসেবে যদি তোমরা জানতে চাও সেটার আলাদা করে বলে দিতে পারি। আজকে আমি পুরো ওভারঅল কেরিয়ার গাইডেন্সটা তোমাদেরকে দিলাম। এছাড়া তোমরা ইংরেজি তে অবশ্যই তোমাদের ভোকাবুলারির যে পার্টটা রয়েছে, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো একটু ভালো করে পড়তে হবে। কোন বই থেকে পড়বে, কি করবে না করবে, এই সমস্ত কিছু আমি তোমাদেরকে ধীরে ধীরে জানিয়ে দেবো। বাংলা ব্যাকরণ তোমাদের একটু নলেজ রাখতে হবে। গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ আমাদের এখন চলছে, সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু নিয়োগ চলছে না, চলবে, নোটিফিকেশন আসবে, ভ্যাকেন্সি ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু বাংলা ব্যাকরণ, পাটিগণিত, জেনারেল নলেজ আর ইংলিশ এই 3টে পিলার সাবজেক্ট রয়েছে। তো এই 4টে খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর কোনো কোনো পরীক্ষায় রিজনিং লাগে, কোনো কোনো পরীক্ষায় লাগে না, গ্রাম পঞ্চায়েতে নেই। আচ্ছা নেক্সট আরেকটা কথা আমি বলে দিই যে কোনো গুজব বা কোনো ভুয়ো খবরে কান দিও না। যদি অথেন্টিক খবর পেতে চাও, অথেন্টিক নিউজ পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। কারণ এই চ্যানেলেই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই তোমরা সমস্ত অথেন্টিক নিউজ পাবে, কোনো ভুয়ো খবর আমরা দেব না। তাই জন্য আমাদের হয়তো ভিডিও আসতে একটু লেট হবে, কিন্তু যখন আসবে তখন পুরোটার ক্ল্যারিফিকেশন নিয়ে, পুরো স্বচ্ছতা যাচাই করে তারপরেই ভিডিও আনা হবে। তাই সেইটুকু সময় আমি তোমাদের থেকে চেয়ে নেব, ঠিক আছে। চলো আরেকটা কথা আমি বলে দিই, নিয়মিত পরিশ্রম আর যদি তুমি সঠিকভাবে পড়াশোনা করো তাহলে সরকারি চাকরিতে সফলতা তোমার আসবেই আসবে। ওকে, তো সেটা নিয়ে ঘাবড়ে যেও না। প্রতিযোগিতা হয়তো কঠিন, হয়তো অনেকে পরীক্ষা দেবে। এই যে 5 বছরের এজ রিল্যাক্সেশন করা হবে বলে বলা হচ্ছে, প্রত্যেকটা মানে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি সকলেরই এজ তো আরও 5 বছর করে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো কম্পিটিশন আরও বেড়ে যাবে, কারণ যারা অলরেডি বিভিন্ন জায়গায় চাকরিরত আছে তারাও হয়তো এখানে চাকরি দিতে তারাও এখানে প্রতিযোগিতায় আসবে। কিন্তু সেই জন্যেই আমি তোমাদেরকে, তোমরা যারা সবে শুরু করছো, যারা ফ্রেশার, তাই
তাই জন্যই আমি তোমাদেরকে একদম গোড়া থেকে এই স্ট্র্যাটেজিগুলো বলতে থাকছি যে কোন কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমরা কিন্তু একটা সঠিকভাবে সবার আগে এগিয়ে থাকবে। এবং স্লো বাট স্টেডি, আমি এটাই সবসময় বলবো। তারপরেও এরকম স্লো হয়ে যেও না যে তুমি ঘুমিয়েই পড়লে, না, এতটাও স্লো হয়েও না। সেজন্য প্রত্যেক দিন দুপুর 3টে আমার জিকেজিএস ক্লাস হবে, সেটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো। এবং আমি তোমাদেরকে বলে দিই, জানিয়ে দিই যে মিশন পঞ্চায়েত আমাদের ব্যাচ, যেটা গ্রাম পঞ্চায়েতের জন্য রয়েছে। তোমরা যারা যারা গ্রাম পঞ্চায়েতে নিজেদের কেরিয়ার করতে চাইছো তারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের এই ব্যাচটার জন্য নিজেদেরকে তৈরি করে নিতে পারো। এই ব্যাচে ভর্তি হলে তোমাদের সমস্ত যে বিষয়গুলো আমি বললাম সেগুলোর উপরে ডিটেল ক্লাস দেওয়া হবে, ডিটেলভাবে তোমাদেরকে পড়ানো হবে, তার সাথে মক টেস্ট দেওয়ানো হবে। যে ক্লাসগুলো তোমরা করতে পারবে না কলেজের পরীক্ষা, কলেজের পড়া বা অন্যান্য কিছুর জন্য, সেগুলো রেকর্ডেড থেকে যাবে আগামী 12 মাস। তোমরা সেগুলো পরে যে কোনো সময় চাইলে দেখে নিতে পারো। আর অবশ্যই আমি যে নাম্বারটা তোমাদের দিয়েছিলাম এই নাম্বারে আমাকে ফোন করে নিতে পারো ডিটেল জানতে হলে। আর গ্রাম পঞ্চায়েতের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচের প্রাইস হচ্ছে 1057 রুপিস। অবশ্যই Y1012 এই কোডটাকে লিখে রাখো খাতার মধ্যে, বা মনে রাখো, বা কোথাও সেভ করে রাখো। Y1012 হলো তোমাদের ডিসকাউন্ট কোড, ঠিক আছে? ডিসকাউন্ট কোড, তুমি যদি ব্যাচে ভর্তি হও তাহলে ডিসকাউন্ট কোড হিসেবে Y1012 কোডটাকে অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার সব থেকে বেশি ডিসকাউন্ট হয়ে যাবে। এবং এরপরে যাবতীয় কোনো প্রবলেম হলে আমি জানতে পারবো যে তোমাদের কি প্রবলেম হচ্ছে, আমাকে বললে আমি জানতে পারবো। তাই অবশ্যই এই কোডটাকে ইউজ করে নেবে Y1012। এবং আরেকটা কথা বলে দিই, যারা মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করছো, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাশ করে গেছো, তারা বেসিক টু অ্যাডভান্স তোমরা এখানে সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস পাবে, গাইডেন্স পাবে, সব কিছু পাবে। এর ক্লাস শুরু হচ্ছে 22 তারিখ থেকে, গ্রাম পঞ্চায়েতের ক্লাস শুরু হচ্ছে 25শে মে থেকে। তো যারা যারা চাইছো এইচএসের পরে গ্রাম পঞ্চায়েতের জন্য পড়তে, তারা এই ব্যাচে এসো। আর যারা চাইছো গ্র্যাজুয়েশন পাশ করে গেছো মিশন মিসলেনিয়াসের জন্য আসবে, তাহলে তারা এই ব্যাচের জন্য পড়তে পারো। আরেকটা কথা বলে দিই, আমাদের অফলাইন কোর্স রয়েছে। তোমরা যদি অফলাইনের জন্য পড়াশোনা করতে চাও, অফলাইনের জন্য যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, অথবা আরেকটা নাম্বার লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের টিমের নাম্বার, এখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এই নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। এটা আমার নাম্বার, এখানে তুমি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবে, আর এটা আমাদের টিমের নাম্বার। চলো আজকে এই পর্যন্তই। তোমাদের কেরিয়ার গাইডেন্স বলতে পারো আজকে আমি করে দিলাম। আর কি কি জানার আছে, কি কি বিষয়ে তোমরা জানতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটার উপরে ডিটেল ভিডিও আনার চেষ্টা করব। চলো টাটা, সকলকে খুব ভালো থাকো, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তাহলেই সব কিছু ভালো হবে। চলো, অল দ্য বেস্ট।